আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন জন্ম সনদের আবেদন করতে চাচ্ছেন। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইন ফর্মটি পূরণ করে অনলাইনে আপনার নতুন জন্ম সনদের আবেদনটি সাবমিট করবেন এবং সাবমিট করার পরবর্তী কি কাজ, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd/dr/application। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা লিঙ্কটিতে সরাসরি ক্লিক করলে জন্ম নিবন্ধন আবেদনের এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। অ্যান্ড আসার পরে এখানে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় নিবন্ধন করতে চাচ্ছেন, এখানে জন্মস্থান ও স্থায়ী ঠিকানা দুইটি অপশন পাবেন। আমরা জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে আসলাম। অ্যান্ড আসার পরে ফার্স্ট অফ অল এখানে আবেদনকারীর তথ্য ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে নামের প্রথম অংশ বাংলায় বাম পাশে লিখতে হবে এবং ডান পাশে হচ্ছে নামের শেষ অংশ বাংলায় লিখতে হবে। এবং বাংলায় নামটি লেখার পরে ইংরেজিতে সেম আপনাকে প্রথমে নামের প্রথম অংশ ইংরেজিতে ক্যাপিটাল লেটারে বাম পাশে লিখতে হবে এবং নামের শেষ অংশ হচ্ছে ইংরেজিতে ডান পাশে লিখতে হবে। তারপর হচ্ছে নিচে আবেদনকারীর জন্ম তারিখটি টাইপ করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটি টাইপ করে দিলাম। তারপর আমার কাছে ডকুমেন্টসগুলি আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপর পিতামাতার কততম সন্তান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনি কত নাম্বার সন্তান। তারপর হচ্ছে আপনার লিঙ্গ এখান থেকে সিলেক্ট করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করতে হবে, আপনার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন এবং উপজেলা সিলেক্ট করার পরে আপনাকে আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার এখানে সিলেক্ট করতে হবে, কত নম্বর ওয়ার্ড। তারপর হচ্ছে বাম পাশে আপনার ডাকঘর বাংলায় লিখতে হবে। আমরা আমাদের ডাকঘরটি বাংলায় টাইপ করে দিচ্ছি। ওকে, ডাকঘর বাংলায় লেখার পরে ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার ডাকঘর বা পোস্ট অফিসটি লিখে দিতে হবে ইংরেজিতে। ওকে, ইংরেজিতে লেখার পরে নিচে হচ্ছে আপনার গ্রাম, পাড়া বা মহল্লাতে আপনার গ্রামের নামটি বাম পাশে বাংলায় লিখবেন এবং ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার গ্রামের নামটি লিখতে হবে। বাম পাশের তথ্যগুলো বাংলা হবে আর ডান পাশের তথ্যগুলো হবে ইংরেজিতে। ওকে, আমরা গ্রামটি ইংরেজিতে লিখে দিলাম। তারপর বাসা ও সড়ক নাম্বার যদি থাকে দিতে পারেন, তবে এটি অপশনাল, না দিলেও চলবে। তারপর পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আসার পরে এখানে আপনার বয়স যদি 15 বছরের উপরে হয় সেক্ষেত্রে এখানে আপনি হচ্ছে যে পিতামাতার নিবন্ধন ব্যতীত, অর্থাৎ শুধুমাত্র পিতামাতার নাম কিংবা পিতামাতার এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি জন্ম নিবন্ধনে আবেদন করতে পারবেন। তবে যদি 15 বছরের নিচে হয় অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক হন, ছোট বাচ্চাদের নিবন্ধন করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার নিবন্ধন নাম্বার প্রয়োজন হবে। এবং সেক্ষেত্রে যদি আপনি ছোট বাচ্চা নিবন্ধন করেন সেক্ষেত্রে প্রথমে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করতে হবে। তারপর হচ্ছে পিতার আর যে জন্ম সনদটি রয়েছে এবং জন্ম সনদের জন্ম তারিখটি বসানোর পরে অটোমেটিক্যালি অনলাইন থেকে পিতার নাম বাংলা এবং ইংরেজিতে চলে আসবে। সেভ। ডান পাশে হচ্ছে মাতার নিবন্ধন নাম্বারটি টাইপ করতে হবে এবং মাতার জন্ম সাল এখানে টাইপ করতে হবে এবং মাতার নিবন্ধন নাম্বার এবং জন্মসাল টাইপ করার পরে সেটাও সেম হচ্ছে অনলাইন থেকে অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে মাতার নামটি বাংলা এবং ইংরেজিতে চলে আসবে। তার জন্য আমরা মাতার নিবন্ধন নাম্বারটি প্রথমে টাইপ করলাম, তারপর মাতার জন্ম সালটি টাইপ করে দিলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাতার নাম বাংলা এবং ইংরেজিতে চলে আসলো। তারপর পরবর্তীতে চলে আসলাম, আসার পরে স্থায়ী ঠিকানা এবং আপনার জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি এক হয়ে এখানে টিক বক্সটিতে ক্লিক করলে আপনার জন্মস্থানের ঠিকানাটি স্থায়ী ঠিকানাতে বসে যাবে এবং সেম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম হলে আপনি টিক বক্সটিতে ক্লিক করলে স্থায়ী ঠিকানাটি বর্তমান ঠিকানাতে চলে আসবে। তারপর পরবর্তীতে ক্লিক করবেন অ্যান্ড আসার পরে এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্কে এটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে নিচে আমি সৌজন্যে ঘোষণা করছি উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক, এটাতে আপনি টিক দিবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট সংযুক্তির সেকশনে আপনি জেপিজি অথবা পিএনজি আকারে এখানে ফাইলগুলো আপলোড করতে পারবেন সংযোজন বাটনটিতে ক্লিক করে। তার জন্য প্রথমে আমরা চিকিৎসক কর্তৃক একটি প্রত্যয়নপত্র এখানে আপলোড করলাম।
সেম এখানে সংযোজন বাটনটিতে ক্লিক করে আমরা এখানে আবেদনকারীর বাড়ির একটি ট্যাক্স রসিদ এখানে আমরা আপলোড করে দিচ্ছি এবং এখানে ফাইল ট্যাগ থেকে পিতামাতার বাড়ির হালনাগাদের ট্যাক্স রসিদ এটা সিলেক্ট করে আমরা আপলোড করে দিলাম। তারপর ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখানে সম্পূর্ণ বা পুরো অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনি চেক করে নেবেন আপনার তথ্যে কোনো ভুল আছে কিনা। যদি তথ্যে ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি পিছনের দিকে ফেরত গিয়ে হচ্ছে আপনি তথ্যগুলো সংশোধন করে পুনরায় আপনি সাবমিশন সেকশনে চলে আসতে পারবেন। আমরা এখান থেকে আবেদনকারীর অ্যাপ্লিকেশনটা একটু চেক করে নিচ্ছি। ওকে, চেক করার পর নিচে স্ক্রল করলে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর হচ্ছে একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস এবং একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করে নিচ্ছি। তারপর ওটিপি পাঠানোর উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার একটি 6 ডিজিটের ওটিপি কোড প্রেরণ করা হবে। কোডটাকে হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে এবং কোডটি বসানোর পর এখান থেকে আপনি সরাসরি সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। ওকে, আমাদের মোবাইলে একটা ওটিপি কোড চলে আসছে 6 ডিজিটে। আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসানোর পর এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হবে। তারপর হচ্ছে আপনি এখানে আবেদনপত্রে একটি নাম্বার দেখতে পারবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সম্ভাব্য তারিখ রয়েছে। উক্ত তারিখের মধ্যে আমাদের নিবন্ধনের আবেদনটি জমা দিতে হবে এবং আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য আপনি আবেদনপত্র প্রিন্ট সেকশনে চলে আসবেন। এখান থেকে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন অপশনটি সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখটা এখানে টাইপ করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখটি বসানোর পরে প্রিন্ট বাটনটির উপরে ক্লিক করলে আপনি এখান থেকে জন্ম সম্বন্ধের অ্যাপ্লিকেশন কপিটি এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং এই প্রিন্ট কপিটির সাথে আপনার ডকুমেন্টসগুলো একত্র করে আপনি আপনার ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশনে যার যেখানে নিবন্ধন কার্যালয় সেখানে জমা দিবেন এবং জমা দিয়ে সেখান থেকে হচ্ছে আপনার জন্ম সনদের ডিজিটাল কপিটি আপনি সংগ্রহ করে নিতে পারবেন। তো এভাবে আপনারা ঘরে বসে নতুন জন্ম সনদের আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের চ্যানেলে নিত্য নতুন খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।